এই পৃথিবীতে আমরা আগমনের পূর্বে জিন জাতিকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন জাতিকে? জিন জাতিকে। তারা এখানে রক্তপাত করেছে, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, তারা অবাধ্য হয়েছে, পিটিয়ে এই দুনিয়ার কোলাহল থেকে, লোকালিটি থেকে এদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির পরে মানব জাতির সৃষ্টি করার পরিকল্পনা করলেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক বানাবেন। কাকে বানাবেন? আদম আলাইহিস সালাতুস সালামকে। তো আপনারা বলুন তো, আল্লাহ তো সেই স্রষ্টা, কোনো কিছু করতে গেলে কারো পারমিশনের প্রয়োজন হয়? কোনো পরামর্শের দরকার হয়? কোনো সুপারিশের প্রয়োজন হয়? কিছুই হয় না। এরপরেও যেহেতু এমন একটা মাখলুক আল্লাহ এখন সৃষ্টি করতে যাচ্ছেন, যার মর্যাদা এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদের সকল উপরে আল্লাহ পাক উঠাবেন, এই জন্য তাদের প্রায়োরিটি, তাদের প্রাধান্য, তাদের অগ্রাধিকার এবং তাদের মর্যাদাকে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পরামর্শের কোনো প্রয়োজন নাই সেখানেও তাদের পরামর্শের ব্যাপারে ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনে কারীমের ভাষায় আপনারা শুনুন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সেই ইতিহাস বয়ান করতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে প্রথম পারায় সূরা বাকারার ৫ম নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম, ইয ক্বালা রাব্বুকা, স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমার রব আমি আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরে ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা তাদের পূর্বের অভিজ্ঞতা দিয়ে বলল রব্বুল আলামিন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি সেখানে এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় তুমি সৃষ্টি করতে চাও জিন জাতি যেভাবে মারামারি করেছে, কাটাকাটি করেছে, রক্তপাত করেছে, এই মানব মণ্ডলী, এই তোমার খলিফা নতুন যাদেরকে বানাবে তারাও তো জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন তুমি কি এদের দ্বারা তাসবিহ তাহলিল শোনার জন্য বানাচ্ছ? তোমার প্রশংসা মানুষেরা জমিনে গিয়া করবে এই জন্য কি বানাচ্ছ? তোমার প্রশংসা তো আমরা কম করি না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার প্রশংসা, তোমার তাসবিহ তাহলিল, তোমার গুণকীর্তন তো সব সময় আমরা করেই যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরে ফেরেশতারা তোমরা যা জানো আমি যা জানি তোমরা কখনো তা জানতে পারবে না। আমি যা জানি তোমরা জানো না। তোমরা তো শুধু মনে করো তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, কিন্তু যেটা আমি জানি সেটা তোমরা জানো না। সেটা কোনটা? সেটা হলো ও ফেরেশতারা তোমাদের তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, আমি তোমাদেরকে গুনাহ করার কোনো যোগ্যতাই দেই নাই, এই জন্য আমি যা অর্ডার করি তোমরা তাই করো। কিন্তু আমি যে মানব মণ্ডলী জমিনের মধ্যে পাঠাবো এদেরকে ভালো এবং মন্দ দুটোই আমি দেখায় দেব। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এরা ভুলও করে ফেলবি, কিন্তু ওই মানুষগুলা যখন দিল থেকে তওবা করে আমার দিকে ফিরে আসবে, আমাকে ডাক দিবে, আমি রব্বুল আলামিন, আমি রহমান, আমি গফফার, আমি আমার সেই গফফার নামের বহির প্রকাশ ঘটায় দেব।
আমি যে দয়ালু, সেই দয়ালু নামের বহির প্রকাশ ঘটায় দেব। আজকে জমিনে যদি কোনো মাখলুকাত কোনো গুনাহ যদি না করে, আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ যে গফফার, সেটা কোথায় গিয়ে আল্লাহ প্রয়োগ করবেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গফফার নামের সিফাতটাকে বাস্তবায়ন করার জন্য মানব মণ্ডলীকে আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিলেন। আমার বান্দারা ফিরে আসবে আমি আল্লাহর দিকে, আর গফফার নামের ওসিলায় সকল বান্দাদেরকে আমি মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে মাফ করে দেব। মানুষ মানেই গুনাহ করে, একমাত্র নবীগণ ছাড়া। নবীরা হচ্ছেন বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। দুনিয়ার কোনো নবীর কোনো গুনাহ নাই। সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, প্রকাশ্যে কিংবা গোপনে কোনো গুনাহ কোনো নবীর গায়ে আল্লাহ পাক লাগতে দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীগণ আদম সন্তান বলতে পৃথিবীতে যাদেরকে বোঝায়, প্রত্যেকটা মানুষ গুনাহ করে। এটা আমার বানানো ওয়াজ নয়, এটা আল্লাহর নবী বিশ্বনবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি কখনো অতিরঞ্জন করে কোনো কথা বলেন না, আবেগ দিয়ে কোনো কথা বলেন না, ওহীর নির্দেশনায় যিনি কথা বলেন, যার হাসিও আমাদের জন্য আদর্শ, যার কান্নাও আমাদের জন্য আদর্শ, যার রেগে যাওয়াটাও আমাদের জন্য আমার আল্লাহ পাক আদর্শ বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাদিস লিখতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী রেগে গেলেন। সাহাবী হাদিস লেখা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী এটাকে বন্ধ রাখলা কেন? বলে, হুজুর আপনি তো রাগ হয়ে গেছেন, এই জন্য বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, তুমি এখানে লিখে রাখো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রেগে গিয়েছিলেন, আমার রেগে যাওয়াটাও তোমাদের জন্য আল্লাহ পাক আদর্শ করে দিয়েছে। তিনি অতিরঞ্জন করে কথা বলেন না। হুজুর বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, ভুল করে। মানুষ কি করে? ভুল করে। এই জন্য তো মানুষ যদি ভুল নাই করে তাহলে তো সে আর মানুষ থাকলো না, সে তো ফেরেশতা হয়ে গেল। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনু আদম গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা, ওই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ভাইরা, আমাদের গুনাহ আছে না নাই? আছে। সবাই বলুন না, গুনাহ আছে না নাই? ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন আল্লাহ পাকের কোরআনের দিকে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবেন। ফেরেশতা জিবরিলকে অর্ডার করলেন, জিবরাইল যা জমিন থেকে মাটি নিয়ে আয়। জমিন থেকে বেছে বেছে শ্রেষ্ঠতম মাটিগুলা জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতের মধ্যে আদম দেহ বানানো হচ্ছে। আল্লাহ পাক ডিরেকশন দিচ্ছেন, ফেরেশতারা এভাবে বানা, দুটো হাত হবে, দুটো পা হবে, দুটা কিডনি হবে, দুটা বাল্ব হবে, লাংস হবে, হার্ট হবে। আল্লাহ পাক ডিরেকশন দিয়ে দিলেন, ফেরেশতারা সেইভাবে বানালেন। আল্লাহর নবী বলেন, আদম দেহ বানাবার সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, দেহটা হবে 60 হাত লম্বা। কত হাত? আরো জোরে বলেন। অন্য আরেকটা কিতাবে এসেছে 120 হাত লম্বা। 120 হাত লম্বা তার দেহটা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, 120 হাত লম্বা এই বডি বানাও, দুটো হাত হবে, দুটো পা হবে। বডি স্ট্রাকচার আল্লাহ পাক যেভাবে বলে দিলেন সেভাবে বানালেন। আর বলে দিলেন, খবরদার ফেরেশতারা এই চেহারায় ফেসের মধ্যে হাত দিবা না, চেহারার মধ্যে হাত লাগাবা না। দুনিয়ার যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা, ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন এভাবে এভাবে বানা। কিন্তু একমাত্র মানুষের চেহারা ফেরেশতাকে হাত লাগাতে দেন নাই। আল্লাহ পাক বলেন, খবরদার ফেরেশতারা মানুষের চেহারার মধ্যে হাত লাগাবি না। আদমের চেহারা আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিজে আঁকাবো। কি সুন্দর করে আল্লাহ সাজালেন, এত সুন্দর করে আল্লাহ ভুরু দিলেন, এত সুন্দর করে আল্লাহ পাক ঠোঁট দিলেন, নাসিকা দিলেন, চেহারা এত সুন্দর করে বানালেন।
কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে এরপরে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম করে আল্লাহ পাক বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম, নিরাপদ শহরের কসম। চারটা জিনিসের কসম করে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষদেরকে তামাম পৃথিবীর সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে মানুষ চাঁদের প্রশংসা করে, চাঁদ কত সুন্দর, আসমানের প্রশংসা করে, ঝর্ণার প্রশংসা করে, ফুলের প্রশংসা করে। আমার আল্লাহ পাক বলে এরে মানুষ, আমি তো ফুলের চাইতে কত সুন্দর বানিয়েছি। ওই আসমান, সূর্য, ওই যে চাঁদের প্রশংসা মানুষ করে, বলে চাঁদের মতো। আমার আল্লাহ পাক বলেন কিসের চাঁদ? ওই চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি করে আমি তোরে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম দেহ বানানো হলো জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে 100 বছর অবস্থান করলেন। কত বছর? যদি বলুন 100 বছর অবস্থান করার পরে নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়ে ফেললেন। লম্বা ইতিহাসের দিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার সময় আমার আল্লাহ কি বললেন তখন শুনেন কোরআনে কারীমের ভাষায়। সূরা বাকারায় বলেন, আমি উভয়কে বের করে দেওয়ার সময় বললাম কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম কুলনা, আমি আল্লাহ বললাম ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এখান থেকে বের হয়ে যাও। ও মুসলমান ভাইরা, ভালো করে একটা কথা বুঝবেন, ভাষার মধ্যে যেমন এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। আছে কিনা জোরে বলেন? দুজন, তোমরা দুজনে কথা বোঝাবার জন্য বাংলাতে আলাদা কোনো শব্দ নাই। বহু বচনকে যেই শব্দ দিয়ে ব্যবহার করা হয়, দ্বিবচনকে সেই শব্দ দিয়ে ব্যবহার করা হয়। যদি বলা হয় দুজন ব্যক্তিকে তোমরা এখান থেকে চলে যাও, আবার 10 জন থাকলে বলা হয় তোমরা এখান থেকে চলে যাও। এর মানে হচ্ছে দ্বিবচন এবং বহু বচন বোঝাবার জন্য বাংলায় আলাদা কোনো শব্দ নাই। ঠিক কিনা? কিন্তু এটা ইংরেজিতেও নাই। ইংরেজিতে দুজনকে ইউ বলা হবে, আবার বেশি মানুষ থাকলে ওখানে ইউ বলা হবে। বাংলায়ও নাই, ইংরেজিতেও নাই। কিন্তু আরবিতে এক বচনের জন্য একটা শব্দ, দ্বিবচনের জন্য ভিন্ন শব্দ, বহু বচন বোঝাবার জন্য আলাদা শব্দ আছে। ইহবিত এক বচন বের হয়ে যা, একজন বের হয়ে যা। ইহবিত দ্বিবচন, দুইজন বের হয়ে যাও। ইহবিতু তোমরা সকলে বের হয়ে যাও। এখন আমার প্রশ্ন হলো, আপনারা বলেন জান্নাত থেকে বের হলেন কজন? সবাই বলেন, আবার বলেন। জান্নাত থেকে দুজন বের হলেন। তাহলে কোরআনে কারীমের মধ্যে আয়াতটা এইভাবে হওয়া দরকার ছিল দুই বচন হিসেবে, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা দুজন বের হও আদম হাওয়া। কিন্তু আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার না করে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন। আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিয়া। বহু বচন কেন? দ্বিবচনের জায়গায় বহু বচন আসলো কেন? বের হলেন মাত্র দুজন, আল্লাহ বললেন দুজন না, সবাই বের হয়ে যায়। মানেটা কি? মুফাসসিরিন কিরামরা বলেছেন, যদিও প্রত্যক্ষভাবে এখানে দুজনকে দেখা যাচ্ছে, কিন্তু পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আদম পৃষ্ঠে রয়েছে
সকল আদম সন্তানদের সহ আল্লাহ পাক বলে দিলেন, ইহবিতু মিনহা জামিআ, এর আদম হাওয়া তোমাদের পৃষ্ঠের মধ্যে যে সন্তান আমি দান করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমাদের গর্ভে আসবে, তোমার ঔরসে আসবে, তাদেরকে সাথে নিয়ে তোমরা এখান থেকে চলে যাও। পরোক্ষভাবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেছেন যে কোনো মানুষ তোমরা থাকতে পারবে না, বেহেশতে সব বের হয়ে যাও। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু দেখেন, জান্নাত থেকে বের করে দেওয়ার সময় একটা আশার বাণী শোনায় দিলেন, ও আদম হাওয়া, বড় মায়া করে জান্নাতে রাখার জন্য তোমাদেরকে বানিয়েছি, চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম না, সাময়িক সময়ের জন্য পাঠিয়ে দিলাম দুনিয়াতে, তোমাদেরকে যেন আমি আবার ফিরে আমার জান্নাতে নিয়ে আসতে পারি, এই জন্য একটা রাস্তাও আমি দেখায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা আমি দেখাই দেব, আবার যেন আমার ফিরে দেবো জান্নাতে, আবার ফিরে আসতে পারো। আমি যেখান থেকে বের করে দিলাম আবার তোমাদেরকে নিয়ে আসবো এই রাস্তায়, এই জন্য সেটাও রাস্তা আমি দেখাই দিলাম। সেটা কি শুনেন, আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে আমি হেদায়েতের রাস্তা দেব। এই জান্নাতে আবার যেন তোমরা আসতে পারো সেই রাস্তা আমি আল্লাহ বলে দেব। ওই ফামান তাবিআ হুদায়া, আমার বলে দেওয়া রাস্তা যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না, যে জান্নাত থেকে আমি বের করে দিয়েছি ওই জান্নাতে আমি পৌঁছায়া দেব। বের কে করে দিলেন? আরো চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ পাক বলেন, আমি জান্নাতে বের করে দিলাম, আবার ঠিক সেইভাবে আবার সেই জান্নাতে পৌঁছায়া দেব। আর দুনিয়ার মধ্যে যে সময়টা পাবে, আমার দেওয়া তরিকা, আমার দেওয়া হেদায়েত নিয়ে যদি চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর নবী বলেন, যার সিনার মধ্যে যায়, কলবের মধ্যে, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, দুনিয়ার কারো ভয় তার অন্তরের মধ্যে ঢুকতে পারে না। ঠিক কি বলেন? আমরা আল্লাহর ভয় দিল থেকে বের করে দিয়েছে বলে ঈমান মজবুতের সাথে না থাকার কারণে একটা মুনাফিক, একটা কাফের যদি আমাকে ধমক দেয়, আমার ঈমানের 12টা বেজে যায়। আমার মুখের মধ্যে দাঁড়ি কোন কাফের বেঈমান যদি বলে, বেটা তোর জঙ্গি জঙ্গি লাগে, তাহলে পরের দিন দাড়ি কামাই ফেলে, কলিজার মধ্যে ভয় ঢুকে যায়। ঠিক কিনা জোরে বলেন? তার কারণটা কি? ওই যে কলিজার মধ্যে আল্লাহকে স্থান দিতে পারে নাই, অন্তরের মধ্যে যদি আল্লাহকে কেউ জায়গা দিতে পারতো, তাহলে ওই অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় ঢুকতে পারতো না।